আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সংক্ষেপ ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানব। আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হিজরি সনের সঙ্গে মুসলিম উম্মার মৌলিক ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। এর সঙ্গে জড়িয়ে আছে সর্বকালের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা সফরের ভ্রমণের ঐতিহাসিক ঘটনা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত লাভ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কে বলেন, সাবধান করো, কাফেররা তোমাকে বন্দী বা হত্যা করার জন্য কিংবা নির্বাসিত করার চেষ্টা করে। তারা চক্রান্ত করে, আল্লাহ কৌশল অবলম্বন করেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। সূরা আনফাল আয়াত 30। তাদের সব নীল নকশা কূট পরিকল্পনা মহান আল্লাহ নষ্ট করে দেন। রাতেই আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে এই চক্রান্তের কথা তার রাসূলকে জানিয়ে দেন। তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি হিজরতের আদেশ দিয়ে বলেন, হে নবী, মক্কার মানুষ আপনাকে চায় না, অন্যদিকে মদিনার মানুষ আপনার জন্য সীমাহীন আগ্রহে প্রতীক্ষা করছেন। আপনি হিজরত করে মদিনায় চলে যান। হিজরতের নির্দেশনা পাওয়া মাত্রই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিছানায় আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখেন। তারপর প্রিয় সঙ্গী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা উদ্দেশ্যে রওনা হন। রওনা হওয়ার মুহূর্তে বাইতুল্লাহর দিকে করুণ দৃষ্টিতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে বলেন, হে মক্কা, খোদার কসম, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর। আমার প্রতিপালকের কাছেও পছন্দের শহর তুমি। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, তাহলে আমি কখনো বের হতাম না। তিরমিজি হাদিস 3925। মদিনার উদ্দেশ্যে হিজরত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পেয়ে 622 খ্রিস্টাব্দে 12ই সেপ্টেম্বর মক্কা মুকাররমা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেন। 23 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে মোতাবেক 8 রবিউল আউয়াল মদিনার পার্শ্ববর্তী কুবায় পৌঁছান তিনি। 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে মোতাবেক 12ই রবিউল আউয়াল মদিনা মুনওয়ারা পৌঁছান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের স্মৃতি বহন করে আসে আরবি হিজরি সন। মদিনার সর্বপ্রথম হিজরত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী মুসহাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন রবিউল আউয়াল মাসের সোমবার, সাহাবীদের হিজরতের 2 মাস পর। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম আমির ইবনে ফুআইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পথ নির্দেশক আব্দুল্লাহ ইবনে আরিকত দুআইলি ছিলেন।
মদিনার উদ্দেশ্যে তিনি রওনা দেন ২৭ সফর বৃহস্পতিবার। এটি বায়াতে আকবর ৩ মাস পর। ৩ দিন মক্কা ঘাড়ে ছাওয়ার গুহায় গোপন থাকার পর সোমবার ১ম রবিউল আউয়াল আবার রওনা দেন। সোমবার ১২ই রবিউল আউয়াল মদিনার তিনি নিকটবর্তী কুবা অঞ্চলে পৌঁছেন। সেখানে অবস্থান করে মসজিদে কুবা প্রতিষ্ঠা করেন। এদিকে মদিনার লোকজন তার আগমনের অপেক্ষায় প্রহর গুনতে থাকে। প্রতিদিন তারা সকাল থেকে সূর্যের তাপ প্রখর হওয়া পর্যন্ত মদিনার বাহিরে গিয়ে অপেক্ষা করতেন। দূর দূরান্তে তাকিয়ে দেখতেন কোনো আগন্তুক আসছে কিনা। ১৪ দিন কুবায় থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর দুপুরে মদিনায় পৌঁছেন। মদিনার মানুষের মাঝে তখন আনন্দ উচ্ছ্বাসের জোয়ার নেমে আসে। তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নিয়ে বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর মক্কায় অবস্থানকারী দুর্বল ও অক্ষম মনিব ছাড়া সবার উপর হিজরত করা ফরজ ছিল। এটি তখন ঈমানের শর্ত ছিল। এই হিজরিকে কেন্দ্র করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফাতকালে ১৭ই হিজরিতে হিজরি সনের কার্যক্রম শুরু করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য।